হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে কাজবাজ সেরে আর এখন বাজে 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে বাসি জামাটা ছেড়ে আর তোমাদের দাদা ঘুমাচ্ছে দেখলে। চলো, জলের বোতলে জল নেই, জল নেবো, জল আনতে যাবো। তারপরে এই যে তোমাদের দাদাভাই কালকে সব জামা কাপড় ছিল, সব কাচবো। আর এইগুলো কালকের কাঁচা। এই যে জল বৃষ্টি পড়ছিল এর জন্য, তার জন্য খাটের মাথায় দিয়ে দিয়েছি। এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে, সেগুলো মেলতে যাব। তারপরে যে মা বাসন মেজে ধোয়া হয়ে গেছে, সেগুলো গোছাবো। আগে ছাদ থেকে আসি। আর আকাশটাকে সুন্দর দেখতে লাগছে, তাই না? এখন বাজে 7:30টার মতো, ঠিক আছে? এই যে ছাদে যাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো জানাবে নতুন ব্লগে। আর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের বাড়ির চারিপাশটা দেখো, সকালের দৃশ্য। তো তোমরা সবাই কেমন আছো জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে। তোমাদের সাথে বকবক করতে করতে জামা কাপড় মেলা হয়ে গেল। চলো এবার যাবো জল আনতে। এই যে জলটা নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছি। আর এই যে জলটা আনা হয়ে গেছে, মা গেছে মাছ কিনতে, আর আমি করবো এখন টিফিনের তরকারি। আর তোমরা সবাই কেমন আছো জানাবে। নতুন ব্লগটা নিয়ে আবারও চলে এসেছি। সকাল 7টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর এখন তরকারি চাপিয়ে দিয়েছি, আর মিস্ত্রিও চলে এসেছে। এখন বাজে 8:30টার মতো। এখন করবো মিস্ত্রিদের চা। আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে, ও গেছে বাথরুমে। এই যে চা করবো। চাটা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে, দেখো। আর আমি বিছানাটা গোছাবো। বিছানাটার কি অবস্থা দেখতেই পাচ্ছ। চলো ঝটাপট করে আজ বেডশিটটা কাচবো। আর মা যাবে এখন ব্যাংকে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। মায়ের খিদে লেগেছে, তার জন্য একটা বিস্কুট খাচ্ছে। আর প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দিতে পারি না, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। প্রতিদিন অন্যান্য ভিডিও দেওয়া হচ্ছে, তার জন্য এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে। আর আমার এখন বেডশিটগুলো তুলে এবার নতুন বেডশিট পরাবো। আর এবার চলে যাক, তারপরে পরাবো। অনেক কাজ দিয়ে গেছে, সে কাজগুলো থাকতে হবে। মাকে ডাকলাম, মা বলছে আমি দিতে যাচ্ছি। এই যে মা বসে রয়েছে। তো ওরা যাচ্ছে ব্যাংকে, মা যাচ্ছে ব্যাংকে, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। চলো ওরা যাক, আমি তৎক্ষণ বাকি কাজগুলো সেরে নিয়ে এই যে বেডশিট পরানো কমপ্লিট করেছি। এবার ওই জামা কাপড়গুলো ধোবো। আর বাবাও চলে এসেছে, বাবাকে মুড়িটা দিয়ে দিই আগে। আর এই যে তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আগে মুড়িটা বাবাকে দিয়ে দিই, তারপর। আর বাবা এনেছে এই যে আমাদের জমির বটবটি করায়। কালকে আমাদের এইরকমই একটা ধোকা দিয়ে দিয়েছে আমার বাবাকে বাপের বাড়িতে। চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে এই যে জলে ভিজাতে দিয়ে দিচ্ছি। ভিজিয়ে তারপর বাথরুমে গেছিলাম। পড়াশোনা মাঝে হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর শাশুড়ি মাও চলে এসেছে। তরকারি মুড়ি সব ভেজে 10টার মতো মুড়ি দিয়ে দিচ্ছি। 10টার মতো এই যে মুড়ি খাওয়া হবে। বাবাকে তো দিয়ে দিয়েছি। আর আমিও জামা কাপড় কেচে ছাদ থেকে জামা কাপড় মিলিয়ে দিয়ে এসে তারপরে এই যে মুড়ি খেতে বসবো। আর আমাদের না ওই গাছটাতে না একটা পাখির ভাষা করেছে, আমি দেখেছি। আর পাখিটা উপরে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা অনেকেই। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। ওদের সাথে বকতে বকতে খাওয়া দাওয়া হয়ে গেছে। মা খাচ্ছে এখন বসে বসে। আর তোমাদের দাদাভাই এখানে কি তার নিয়ে কাজ করছে, মোটরে জল ভরছিল। এই যে দেখো, তোমাদেরকে দেখাই ভাষাটা। এই যে দেখো ভাষাটা দেখতে পাচ্ছ। এখন আর ডিম পারিনি, যেহেতু ভাষাটা তৈরি করেছে সবে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। চলো মা কি রান্না করছে দেখা যাক। এই যে মা ভাত চাপিয়েছে, আর আমি সবজিগুলো কেটে দিয়েছিলাম। আজকে আমি ভাত আর ঢেঁড়সের ঝোল, মাছের ঝাল, আর বটবটি ভাজা আর আলু ভাজা। আর এই যে সকাল বলতে এখন বাজে 12টার মতো মনে হয়। হ্যাঁ 12টার মতোই, 11:30টার মতো বাজে, ঠিক আছে। এই যে মা এখন রান্না চাপাচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, বটবটি ভাজাও হয়ে গেছে মনে হয়, নাকি হবে জানি না।
এখন মাছগুলো ভাজছে। তো চলো মা রান্না বান্না করে নিই, আবার তোমাদের সাথে পরে ফিরে আসছি। এই যে মা রান্না বান্না করছে ওখানে, আর আমি এখানে 12টা বেজে গেছে বলে চা চাপিয়েছি। আর তোমাদের দাদাভাই একটা কোথা থেকে গাছ এনেছে, দেখো ফুল গাছ এনেছে। এই যে ফুল গাছটা বসাবে তার জন্য দেখছে। আর আমি বলছি এদিকে ঘোরো, বলছে এই থেকে ঘুরিয়েছে, দেখো ওরা হাসছে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি দেখতেই পেলে। আর আমাদের হায়দ্রাবাদে যাওয়ার টিকিট হয়ে গেছে, চলে যাব। অনেক দিন ছিলাম, 2 মাস মতো। চুল মনে খুব খারাপ হচ্ছে, ঠিক আছে। আর আমার বাবার বাড়িটাও তো দেখলে। এই যে তোমাদের দাদাভাই এখন কাটছে, দেখো এটা কেটে তারপর বসাবে। কাটতে পারছে না, বলছে না বসিয়ে দিই। এই যে বসাচ্ছে। আর অনেক তুলসী গাছ হয়েছে। গাছপালা বসালে বেশ ভালো লাগে, তাই না? ইন্টারেস্টিং একটা জিনিস খাবো, অনেকদিন পর খাবো সেটা, ঠিক আছে। আনবে বলেছে, আনবে কি জানি না, তো দেখা যাক আনে কি না শ্বশুর মশাই। অনেকের পছন্দ মানে জিনিসটা। এটা হচ্ছে জবা ফুলের গাছ, লাল জবা না, সাদা জবাটা না, কি জবাটা, ঠিক আছে। তো তোমরা সবাই কেমন আছো জানাবে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো এবার তোমাদের দাদাভাই গাছ বসানোর কাছে এবার যাবো স্নান করতে। চলো স্নানটা করে আসি, আবার পরে দেখা হচ্ছে। এই যে স্নান টান করে আমি চলে এসেছি। আর আমি গেছিলাম মায়ের কাছে জল আনতে। মা বললাম তোমাকে এই যে এইটাই হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, অনেকদিন পর খাচ্ছি, ঠিক আছে। তাহলে পোস্ট কার কার খেতে পছন্দ অবশ্যই তোমরা জানাবে। আমার তো বেশ দারুণ লাগে খেতে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এই যে মা এখন টিভি চালিয়ে দিয়ে যাচ্ছে ভাত বাড়তে। আর এখানে বিছানার কি অবস্থা দেখতেই পেলাম। তোমাদের দাদাভাই স্নান করতে গেছিলো, খাওয়া দাওয়া করে ডাল গোষ্ঠটা খেয়ে দিয়ে স্নান টান করেছে। এই যে এখন এই যে আমি বললাম কুলফি মালায় যাচ্ছিলাম, আমি বলি কুলফি খাবো। এই যে কুলফি কাকুটা দাঁড়িয়ে আছে, তৈরি করছে। তোমাদের দাদাভাই এখানে বসে করছিলাম, আর আমি যাব কুলফি আনতে। এই যে কুলফি, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, কুলফি খাওয়া হয়ে গেছে, এবার ভাত খেতে বসবো। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাও। আর বড় বড় ইউটিউবারদের মতো তো ভালো ভালো ভিডিও বানাতে পারি না, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে